সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালোই হচ্ছে। বাংলা ইংরাজি দুটো পরীক্ষায় তো তোমাদের পেরিয়ে গেছে। তোমরা বেশ ভালোভাবেই নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছো। আর আজকে আমি তোমাদের জন্য এডুকেশনের সাজেশন নিয়ে এসেছি। এই শিক্ষাবিজ্ঞানের সাজেশনটা আমি যে তৈরি করেছি, এই শিক্ষাবিজ্ঞানের সাজেশনটা শুধুমাত্র তোমাদের কাছে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য, তোমরা যে সমস্ত প্রস্তুতি নিয়েছো, প্রস্তুতি একদম পারফেক্টভাবে নিচ্ছ নিশ্চয়ই, কিন্তু আমি চাইছি এই তোমাদের এই প্রস্তুতির মধ্যে একটুখানি হাতে হাত বাড়িয়ে দিতে। তাই অল্প কয়েকটা সাজেশনস আমি নিয়ে এসেছি শিক্ষাবিজ্ঞানের। আর একটা দিন পর তোমাদের শিক্ষাবিজ্ঞান পরীক্ষা। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে ফলো করে যাও। তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। একদম 100% কমন পাবেই তোমরা প্লিজ প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও আর শুরু করে দাও পড়তে। ভালোভাবে মুখস্থ করে যাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। একদম যা যা প্রশ্ন দেবো সব কমনের মধ্যেই পড়বে। সমস্ত প্রশ্নই কমনের মধ্যে আসবে, তোমাদের চিন্তা নেই। এই কটা প্রশ্ন তোমরা তো প্রস্তুতি নিয়েইছো, এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যেও। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করে দিই প্রশ্নগুলো। প্লিজ তোমরা নোট ডাউন করে নাও প্রশ্নগুলো। দেখো, তোমাদের যে প্রশ্ন আসে, প্রথমে থাকে এমসিকিউ থাকে 24টা, এসিকিউ থাকে 16টা করতে হয়। তারপরে তোমাদের 1 নম্বরে এমসিকিউ থাকে, 2 নম্বরে এসিকিউ থাকে, 3 নম্বর থেকে শুরু হয় মান 4, 3-এর দাগে আর 4-এর দাগের দুটোতে মান 4 থাকে। একটি করে প্রশ্ন করতে হয়। তা 3-এর দাগের যে মান 4-এর প্রশ্নগুলো, তার মধ্যে আমি দুটো প্রশ্নকে বেছে রেখেছি। 1 নম্বর প্রশ্ন প্লিজ তোমরা নোট ডাউন করে নাও। 1, সর্বশিক্ষা মিশন কি? এর উদ্দেশ্য কি কি? এই মিশন সফল করতে রাজ্য সরকারের দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ লেখো। 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে ব্রেইল পদ্ধতি সম্পর্কে টিকা লেখো। এই দুটো প্রশ্ন করে যাও, দুটোর মধ্যে একটা কমন পাবেই তোমরা। একটিই করতে হয় 3-এর দাগের। এবার 4-এর দাগের যে দুটি প্রশ্ন আসে তার মধ্যে এই মান 4-এর একটি করতে হয়। সেখান থেকে আমি দুটো প্রশ্ন বেছে রেখেছি, তোমরা প্লিজ নোট ডাউন করে নাও প্রশ্ন দুটো। 1 নম্বর, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের শিক্ষা। শিক্ষা দ্বারা কিভাবে এই উদ্দেশ্য পূরণ সম্ভব হয় তা আলোচনা করো। একত্রে বসবাসের শিক্ষা পদ্ধতি। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো জানার জন্য শিক্ষা। তা জানার জন্য শিক্ষার মাধ্যমে কিভাবে উদ্দেশ্য পূরিত হয় তা আলোচনা করো। এই দুটি প্রশ্ন করে গেলে তোমরা একটি কমন পাবেই। মান 4-এর, তাহলে উপরে 4 নিচে 4, 3-এর দাগের 4 নম্বর পেলে, 4-এর দাগের 4 নম্বর পেলে 8 নম্বর হয়ে গেল। এইবার তোমাদের চলে আসছে 5-এর দাগের। 5-এর দাগের তোমাদের থাকে 3টি প্রশ্ন, 3টির মধ্যে 2টি লেখা প্রশ্ন, একটি অঙ্ক। তা আমি লেখা প্রশ্নের জন্য 5-এর দাগের ABC যে 3টে প্রশ্ন থাকে তার মধ্যে আমি 2টি প্রশ্ন বেছে রেখেছি
অঙ্কটা বাদে এখানে তোমরা দুটি করবে, তোমাদের দুটি করতে হয়, সরি। তা এই দুটো প্রশ্নের মধ্যে আমি বেছে রেখেছি 5-এর দাগের যে প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্র সহ লেখো। এর দাগের তোমাদের 5-এর দাগের এ, 5-এর দাগের বি এ 2 নম্বর প্রশ্ন, বি অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, আগ্রহ কাকে বলে? এর বৈশিষ্ট্য কি? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা লেখো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য। 3 নম্বর, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান বা দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। 3টে গেল। আর 4 নম্বরের জন্য আমি একটা প্রশ্ন বেছে রেখেছি, এই প্রশ্নটা তোমরা একবার দেখে যেও। প্রশ্নটা, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্নের মধ্যে তোমাদের দুটো একদম তোমরা কমন পাবেই, অঙ্ক বাদে। ঠিক আছে, এবার চলে আসছি লাস্ট 6-এর দাগের, যে কোনো দুটি প্রশ্ন করতে হয়। সেখানে আমি তোমাদের 4টি প্রশ্ন বেছে রেখেছি। 1 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 1 নম্বর। আরেকবার প্রশ্নটা বলছি, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? এই কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। একটা গেল। 2 নম্বর, পাঠ্যক্রমের 7টি মূল প্রবাহ মানে সপ্তপ্রবাহ এর অবতারণা প্রসঙ্গে মুদালিয়ার কমিশন প্রচলিত শিক্ষার পাঠ্যক্রমে যে ত্রুটিগুলি চিহ্নিত করেছে সে ত্রুটিগুলি কি কি? আর ওর সাথে মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সম্পর্কে কি কি সুপারিশ করেছে তা লেখো। দুটো। 3 নম্বর প্রশ্ন একদম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবারের জন্য। 1986 জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করো। আর লাস্ট একটি প্রশ্ন তোমরা একটু দেখে যেও, এটা বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতাগুলি বর্ণনা করো। নিশ্চয়ই তোমরা নোট ডাউন করে নিয়েছো। তা আমার আশা, আমার ভরসা, তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও 100-এ 100 পাবেই, এটা আমার চ্যালেঞ্জ রইল। ভালোভাবে প্রশ্নগুলো নোট ডাউন করে যাও, নোট ডাউন করে ভালোভাবে মুখস্থ করে যাও। তোমাদের পরীক্ষা নিশ্চয়ই সফল হবে, খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে, একদম সুন্দর নাম্বার, ভালো নাম্বার তুলে আনতে পারবে। নাও এখন সময় নষ্ট না করে এই কটা প্রশ্ন একবারে ভালোভাবে ঝালাই মেরে দাও। আশা রাখছি তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। বেস্ট অফ লাক।